একটা স্টোরি বলি, মানে আমি না বলে অ্যাকচুয়ালি পারতেছি না। মানে আমি কিছু কিছু মেয়েদের জন্য আসলে অনেকের সংসার নষ্ট হয়, যে এটা আমি কালকে বুঝতে পারছি। অন্তরাপটা বলতে পারতেছি না, একদম বুঝতে পারতেছি না। আমার আমার জামাই ভালো ভাই, এই জন্য মনে করো যে মানে এরকম মেয়েদের থেকে মানে আমার কোনো সমস্যা নেই, বাট অন্য অন্য মানে এই হাজবেন্ডের সন্দেহের মধ্যে আমার ভাই নাই আসলে, মানে অন্য কোনো কিছু নিয়ে হইলেও অন্য কোনো কি নাই, শুধু একটু খালি রাগ একটু বেশি। এটাই একটু খারাপ এটাই, তাছাড়া আর অন্য কোনো না নেশা পানি করে না, মেয়েদের সাথে তো একদম 10 হাত দূরে থাকে। আর কি বলবো, মানে ওর মধ্যে কোনো খারাপ গুণই নাই, সব যা আছে সব ভালো গুণে গুণে ভরা। তো আমি ঋতুকেও বলি যে ইনশাল্লাহ ওয়েট করো, তুমি এরকম একজন ভালো মানুষ পাবা লাইফে। হ্যাঁ, তো কালকে যে ঘটনাটা বলি, যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, আমি আর রাকিব গেছিলাম আমার একটা প্রমোশনাল শুট ছিল, শুট করতে। তো ওইখানে একটা মেয়েও ছিল, ওই মেয়েটা না আমাদের দিকে তাকাই তাকাই শুধু হাসি আর হাসি, শুধু শুধু, বুঝছো? মানে আমরা ওর দিকে তাকাচ্ছি না ওইভাবে, বাট আমার দিকে তাকে হাসতাম, বলছি কি ভাই হাসে কেন? যাই হোক, অনেকক্ষণ পর আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করতে গেছি, মানে যেহেতু আমার শাড়ি পরা ছিল, শাড়ি পরতে থাকতাম আমার একদম ভালো লাগে না, তো আমি ড্রেসটা চেঞ্জ করতে একটু ওয়াশরুমে গেছি। এর মধ্যে ওই মেয়ে কি করছে, রাকিবের কাছে যে মানে রাকিবের সাথে কথা বলার চেষ্টা করছে, বা একটু থাকে না ফ্লার্টিং। কথা বলছে, ভালো কথা, যা বলছে কি আমি কি ছবিগুলো দেখতে পারি? মানে আমরা যে ছবিগুলো তুলছি আমার শাড়ির প্রমোশন, ওই ছবিগুলো দেখবে সে, মানে ওই ছবিগুলো তার দেখে কি লাভ? আর কথা হচ্ছে, সে কথা এসে বলতেই পারে, একজন মানুষ একজন মানুষের সাথে কথা বলতে পারে, বাট আমি যখন ওয়াশরুমে গেছি সে তখনই এসে রাকিবের সাথে মানে ওইভাবে কথা বলছে। বাট আমার হাজবেন্ড কি বলবো, আমি আসার সাথে সাথে আমার কাছে সে বিচার দেওয়া শুরু করে দিয়েছে, কাইন্ড অফ, জানো ওই মেয়েটা সে সব থেকে বড় কথা, ভাইয়ার মুখ মানে আটকাইতেই পারবে না কেউ, সত্যি কথা হলে সেটাই বলবে। যেরকম এখন আমরা মেকআপ করছি, যদি বাজে হয় সবার সামনেই বলবে ইচ্ছি কি বিশ্রী পেত্তির মতো লাগতেছে। যেমন আমরা যখন একদম মানে আমাদের কোনো কিছু না রেডি করে ফোন দিচ্ছি, তো আমাকে বলতেছে ভূতের মতো লাগতেছে তোমাকে। তো একটু আগে আবার ছবি দিচ্ছি, আমি তখন বলতেছি আপু বলতেছে সাউন্ডটা কমায় নাও, মেকআপ আর্টিস্ট ছিল সব। আসলেই, মানে এইটাই আমি একটা মানে কি বলবো, আমার জামাই অনেক ভালো, যার জন্য আমি অনেক লাকি। এন্ড আমার ইনশাল্লাহ আশা করি আমার সংসারে এইসব নিয়ে কোনোদিন কোনো ঝামেলা হবে না, মিলি ব্যাপার নিয়ে। আর যেসব মেয়েরা আর কেউ দিকে খারাপ নজরে তাকাও, তাদেরকে বলে দেই যে তাকায় কোনো লাভ নেই।